গবেষণার বিশ্বে চরম উত্তেজনা। মধুর প্রতিশ্রুতি নিয়ে বিশ্বে গরল নিয়ে হাজির হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক দেশকে তিনি ঘায়েল করেছেন শান্তির ছদ্মবেশে। ট্রাম্পের শান্তি আলাপের মোহে পড়া বিশ্ব এখন হ্যালুসিনেশনে ভুগছে। অনেকেই তার কাণ্ডে পাগল, প্রায় কেউ কেউ মৃত্যুপথেও। ঠিক সেখানে দাঁড়িয়েই ফের সামনে আসছে ম্যাড হানি বা পাগল মধুর নাম। প্রকৃতির এই অনন্য দান মধু। আদিমকাল থেকে এই উপাদানটি পুষ্টিগুণ ও রোগ নিরাময়কারী ক্ষমতার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। তাই সারা বিশ্বে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে এক অপ্রতিদ্বন্দ্বী উপাদান হিসেবে পরিচিত মধু। কিন্তু এমনও এক ধরনের বিপজ্জনক মধু রয়েছে যার মাত্র 1 চামচ খেলেই দেখা দিতে পারে পাগলামি। বেশি পরিমাণে খেলে স্নায়ু অবশ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে যে কোনো মানুষের। নেপালের হিমালয়ের দুর্গম পাহাড়ের 3000 মিটার উঁচুতে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। তা হল ম্যাড হানি বা পাগলা মধু। এই মধুতে মিশে রয়েছে এক বিষাক্ত উপাদান। ম্যাড হানির রাসায়নিক নাম গ্রায়ানোটক্সিন। নামের মধ্যেই উল্লেখ রয়েছে বিষের। মানুষ এবং অন্যান্য কিছু প্রাণীর ক্ষেত্রে গ্রায়ানোটক্সিন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে, রক্তচাপ কমিয়ে দেয়, হৃদস্পন্দনও কমে যাওয়া কিংবা বেড়ে যেতে পারে। এই মধু খেলে শরীরে গ্রায়ানোটক্সিন প্রবেশ করে, ফলে দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এরপর মাথা ঘোরা এবং শ্বাসকষ্ট অনুভূত হয়। কিছু ক্ষেত্রে রক্তচাপ বিপজ্জনকভাবে হ্রাস পেতে পারে। এর ফলে বমি বমি ভাব, অজ্ঞান হয়ে যাওয়া, খিঁচুনি, চেতনা হারানোর মতো লক্ষণ দেখা দিতে পারে। পৃথিবীর মাত্র 2 জায়গায় পাওয়া যায় এই অদ্ভুত মধু। এটি তুরস্কের কৃষ্ণসাগর অঞ্চলে, অন্যটি হল নেপালের হিমালয়ের দুর্গম পাহাড়ি অঞ্চলে। ম্যাড হানি চেনার উপায় হল এর রং ও তীক্ষ্ণ সুগন্ধ। স্বাদ কিছুটা মেটে, গলায় ঢাললে মধুর মিষ্টতা ছাড়িয়ে একটি তিক্ত স্বাদ নেমে আসে। তুরস্কের আঞ্চলিক ভাষায় এই মধুকে দেলিবাল নামে ডাকা হয়। দেলি কথার অর্থ করলে দাঁড়ায় পাগল ও বাল শব্দের অর্থ মধু। যারা এই মধু মাত্রাতিরিক্ত খেয়েছেন তাদের মধ্যে পাগলামির লক্ষণ দেখা গেছে। যারা এই মধু মাত্রাতিরিক্ত খেয়েছেন তাদের মধ্যে পাগলামির লক্ষণ দেখা গেছে। ইতিহাস বলছে আস্ত এক সেনাবাহিনীকে ঘায়েল করে দিয়েছিল এই মধু। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দীতে কৃষ্ণসাগরের উপকূলে ট্র্যাপজনের কাছে যুদ্ধ করতে যান গ্রিক যোদ্ধা জনফোন। সেই যুদ্ধ করতে গিয়ে তার সৈন্যরা মাত্রাতিরিক্ত মধু পান করে নাস্তানাবুদ হয়ে গিয়েছিলেন। সেই মধু খেয়ে অনেকেই নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারছিলেন না। যারা অল্প পরিমাণে খেয়েছিলেন তারাও মত্ত হয়ে বেসামাল হয়ে পড়েছিলেন। সৈন্যদের মধ্যে যারা লোভ সামলাতে না পেরে প্রচুর পরিমাণে মধু খেয়ে ফেলেছিলেন তাদের মধ্যে পাগলামির লক্ষণ দেখা যায়। অনেকে মৃতপ্রায় অবস্থায় মাটিতে পড়েছিলেন। এছাড়া অন্যান্য সময়েও শত্রুবাহিনীকে ঘায়েল করতে ব্যবহার করা হতো এই মধু। 65 খ্রিস্টপূর্বাব্দে 3য় মিথ্রিডাটিক যুদ্ধের সময় রাজা মিথ্রিডেটস গ্রিক উদ্ভিদবিদ কেটুয়াসের পরামর্শে রোমান সৈন্যদের পথে পাগলা মধুর পাত্র রাখতে বলেছিলেন। সেই পাগল মধু খেয়ে রোমান সৈন্যরা পাগলা মধুর নেশায় অচেতন হয়ে পড়েন। পরে তাদের হত্যা করা হয়। নেপালের গুরুঙ্গ উপজাতির অন্যতম পেশা হল পাহাড়ের খাঁজ থেকে এই মধু সংগ্রহ করে স্থানীয় বাজারে বিক্রি করা। চিকিৎসা জগতে ড্রাগ হিসেবে ব্যবহৃত হয় এই গ্রায়ানোটক্সিন। স্থানীয় মানুষজনের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে অল্প পরিমাণে ম্যাড হানিকে ওষুধ হিসেবে ব্যবহার করার চল রয়েছে। অনেকে আবার এই মধুর মাধ্যমে নেশাও করে থাকেন। তবে এই মধু নির্দিষ্ট মাত্রায় খেয়ে সাধারণত কেউ মারা যান না। কিন্তু মধু খাওয়ার তাৎক্ষণিক ফল হয় মারাত্মক। বিশ্বের দামি মধুগুলোর মধ্যে অন্যতম এই মধু।